হ্যালো, কিচেনে চলে আসছি। অলরেডি আমার রান্না বান্না শুরুই করে দিয়েছি আগে থেকেই আর কি। এই যে সকালবেলা ডালটা আগেই হয়ে গেছে, মুগের ডাল। আর এখানে আছে এই যে বড় একটা মৃগেল মাছ, 2-2.5 কেজি এরকম হবে। এটা আমি ভেজে রাখছি রান্নার জন্য। এখানে সব মশলাগুলা এই সেট থেকে নামিয়ে নিয়েছি, কাটা বাছা আছে, এখন করতেছি। আর আরেকটা তরকারি এখানে চুলায় দিয়েছি। এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে, ছোট চিংড়ি দিয়ে একটু চচ্চড়ি মাখা মাখা রস রস আর কি, ঢেকে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এইখানে করতেছি হচ্ছে ওই যে বড় মৃগেল মাছ দিয়ে পটল। এটা আমরা কি করি, পটলটা সবসময় রান্নার সময় আমি ভেজে নিই। ভেজে নিলে হয় কি, পটল আমরা যখন কাঁচা রান্না এমনিতেই করি, কষিয়ে নেই, তখন এটার যে একটা কেমন একটা স্মেল আসে, গন্ধ গন্ধ লাগে। কিন্তু যখন আমরা এইভাবে ভেজে নেব তখন কিন্তু ওই গন্ধটা আসবে না, তখন কিন্তু তরকারির স্বাদও অনেক বেড়ে যায়। তো এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা এভাবে রান্না করেন, আমাদের বাড়িতে দাদিও এভাবে রান্না করতেন। তো আমরা সবসময় পটলটা এভাবে আলাদা করে, আমি যেহেতু সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করব, আমি এই যে সরিষার তেল দিয়ে ভাজতেছি, তো এই জন্য একটু ফেনা ফেনা হচ্ছে। আমি সবসময় সরিষা সয়াবিন দুইটা দিয়েই রান্না করি, ভাজাভুজি সব কিছুই আমি, যেহেতু কোনো ভাজি হলে সেটা আমি করি সয়াবিন দিয়ে। আর এখানে মাছ রান্না বলেন, এমনি মাংস টাংস রান্না করতে গেলে অনেক সময় আমি এই সরিষার তেলই বেশি ব্যবহার করি আর কি, খাঁটি সরিষার তেল। তো যাই হোক, এইভাবে ভেজে নিব একটু হালকা হালকা, এরকম গায়ের মধ্যে যে এভাবে একটু ব্রাউন ব্রাউন ইয়া হবে, তখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে, এরপর আবার পটল দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এরপরে মাছ, পানিটা যখন বলক আসবে, অবশ্য আমি গরম পানি দিয়ে বেশি রান্না করি। এই যে এখানে এই কেটলিতে আমি সবসময় পানি গরম দিয়ে রাখি রান্নার সময়। আর ওটা এখানে এই যে কাপের মধ্যে রেখে দিয়ে নিয়ে কাপ দিয়ে দিই, কী করে পানি দিয়ে দিই। তো যাই হোক, আজকে আমার এই রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, বাই।